বরিশাল বরিশাল বাংলাদেশে যেসব ভূখণ্ড সৃষ্টিতে নদ নদীর অবদান এককভাবে স্বীকৃত বৃহত্তর বরিশাল তাদের মধ্যে অন্যতম। কীর্তনখোলা, মেঘনা, আড়িয়ালখা, সন্ধ্যার সুগন্ধা সহ অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে বরিশাল বিভাগ জুড়ে। তাই দেশের খাদ্যশস্য ও মৎস্য উৎপাদনের অন্যতম কেন্দ্র এই বরিশাল। নয়নাভিরাম সবুজ শস্যক্ষেত্র ও সহজ নৌযোগাযোগের জন্য কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে বলেছিলেন বাংলার ভেনিস। এই মাটিতে জন্ম নিয়েছিলেন শেরেবাংলাকে ফজলুল হক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মহাত্মা অশ্বনী কুমার দত্ত, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, কবি সুফিয়া কামালের মতো বহু কৃতি সন্তান। রাজধানী ঢাকার সাথে দ্রুততম যোগাযোগ ব্যবস্থা থাকায় এবং পায়রা বন্দর প্রতিষ্ঠায় অর্থনৈতিক ক্ষেত্রে বরিশাল বিভাগে উন্মুক্ত হয়েছে সম্ভাবনার অপার দুয়ার। দ্রুত উন্নয়নশীল বরিশাল জেলায় রয়েছে অপসনিন ফার্মা, সোনারগাঁও টেক্সটাইল মিলস, অ্যাঙ্কার সিমেন্ট কারখানা ও ঐতিহ্যবাহী নৌপথের যোগাযোগের মাধ্যম, সুন্দরবন সুরভির মতো লঞ্চ তৈরির ডকইয়ার্ড। এছাড়াও রয়েছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা। এ সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী তৈরি করে জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনসম্পদে রূপান্তরিত করে দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার মহান দায়িত্বে নিয়োজিত আছেন বর্তমান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। স্বল্প শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনবলে পরিণত করে কর্মে নিয়োজিত করার উদ্দেশ্য নিয়ে বরিশাল শহরের উত্তর আলেকান্দায় প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে 10 একর জমির ওপর 1901 সালে প্রতিষ্ঠিত হয় দি বরিশাল টেকনিক্যাল স্কুল। পরবর্তীতে 1995 সালে এসএসসি ভোকেশনাল ও 1997 সালে এইচএসসি ভোকেশনাল কোর্স চালু হলে 2003 সালে প্রতিষ্ঠানের নামকরণ হয় বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এখানে রয়েছে একটি 10 কক্ষ বিশিষ্ট দ্বিতল প্রশাসনিক ভবন, 2টি 3 তলা ও একটি 5 তলা একাডেমিক ভবন। আরও রয়েছে 20টি ওয়ার্কশপ বা ল্যাব, মসজিদ, গার্ড শেড, মাল্টিপারপাস শেড, জেনারেটর রুম, ছাত্রী কমন রুম ও স্কাউট ডেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে 2 শিফটে প্রি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল ও বিএমটি শিক্ষাক্রম চালু রয়েছে। প্রি ভোকেশনাল অর্থাৎ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, এসএসসি ভোকেশনাল অর্থাৎ 9ম ও 10ম শ্রেণী এবং এইচএসসি ভোকেশনাল অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার পাঠদান করা হয়। এই প্রতিষ্ঠানে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনাল কোর্সে মোট 9টি ট্রেড চলমান রয়েছে। ট্রেডগুলো হচ্ছে জেনারেল ইলেকট্রনিক, মেশিন অপারেশন বেসিক্স, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক্স, সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি, আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। প্রতিদিন উভয় শিফটে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু হয়। এখানে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বছরে একাধিকবার ট্রেড ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। অসংখ্য স্কুল কলেজের মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। কারিগরি শিক্ষার ভর্তির মাধ্যমে আমি বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পেরেছি। আমি এখান থেকে যেহেতু আমি কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমি এখান থেকে শিখতে পেরেছি হার্ডওয়্যার, সফটওয়্যার আর মেইনটেনেন্সের কাজ। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী মুস্তাকিম। আমার স্বপ্ন হলো কারিগরি শিক্ষায় একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার। তাই আমি বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছি। হাতের কাজ শেখার জন্য এটি একটি অন্যতম প্রতিষ্ঠান। আমরা সকলেই জানি বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ।
এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অবশ্যই প্রযুক্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। তাই আমি আমার কারিগরি অর্থাৎ টেকনিক্যাল জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য এবং আমাকে নিজেকে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি বেছে নেই বরিশাল শহরের একটি অন্যতম প্রতিষ্ঠান বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও এই প্রতিষ্ঠানে অ্যাক্সিলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যাসেট প্রকল্পের আওতাধীন 5টি অকুপেশনে 4 মাস 360 ঘন্টা মেয়াদী শর্ট কোর্স চলমান রয়েছে, যেখানে 120 জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান পূর্বক সিবিটি সনদ প্রদান করা হয়। শর্ট কোর্স সমূহ হল আইটি সাপোর্ট সার্ভিস, কম্পিউটার অপারেশন, ওয়েল্ডিং, কনজিউমার ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স। আসসালামু আলাইকুম, আমি রাজেশ কুমার দাস। আমি জেনারেল লাইন থেকে এসএসসি পাস করেছিলাম। আমার কোনো টেকনিক্যাল দক্ষতা ছিল না বিধায় আমি কোনো কোথাও চাকরি পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশনের উপর লেভেল 1 কমপ্লিট করার পরে এখন আমি একটা প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েল্ডার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া আক্তার রিনা। আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। পারিবারিক অসচ্ছলতা থাকার কারণে আমি বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করি। কম্পিউটার দক্ষতা না থাকায় আমি কোথাও চাকরি পাইনি। পরবর্তীতে আমি বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অ্যাসেট প্রজেক্টের আওতায় কম্পিউটার অপারেশন লেভেল 3 কোর্সটি করি। বর্তমানে আমি আলিশা ট্রেডার্স কম্পিউটার অপারেটর পদে চাকরি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম। আমি এসএসসি অবধি পড়াশোনা করছি জেনারেল বোর্ডে, কিন্তু আমার কোনো দক্ষতা ছিল না বলে আমি কোনো জায়গায় চাকরির জন্য আবেদন করতে পারিনি। আবেদন করছি কিন্তু তারা বলছে দক্ষতা লাগবে। তো আমি বলছি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আইটি সাপোর্টে লেভেল 3 করেছি। 3 করে দক্ষতা অর্জন করে আমি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োজিত। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে এই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসারের কোনো বিকল্প নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আর এই উন্নয়নের স্রোতধারাকে আরও গতিশীল করতে বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ যেন একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে, এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা।